ঠিক আছে, আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে কিভাবে একটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করতে, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট কিভাবে আমরা খুলবো, তাই না? তো আমরা প্রথমে একটা সার্চ ইঞ্জিন ওপেন করলাম, সেখানে একটা নিউ ট্যাব নিলাম, সেখানে এখন সার্চ অপশন এসে লিখবো freelancer.com। প্রথমে লিখি freelancer.com, এন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। আমাদের সামনে ইন্টারফেসটা এমন চলে আসছে। আমরা হ্যাঁ ফ্রিল্যান্সার ফাইন্ড ফ্রিল্যান্সার জব অনলাইন প্রথমটা ক্লিক করব। এখানে যাওয়ার পরে আমরা প্রথমে সাইন আপে ক্লিক করতে পারি, অথবা আর্ন মানি ফ্রিল্যান্সার এটা ক্লিক করতে পারি। হায়ার ফ্রিল্যান্সার আছে এখানে, এটা নাও ক্লিক করতে পারি। ওখানে ক্লিক করলে হবে। হায়ার ফ্রিল্যান্সার এটা ক্লিক করবো না, এটা না, এটা না, এটা হচ্ছে যারা বায়ার তারা ক্লিক করবে। আমরা ক্লিক করবো কি আর্ন মানি ফ্রিল্যান্সার, এটা ক্লিক করতে পারি, অথবা সাইন আপ ক্লিক করতে পারি, যে কোনো একটা ক্লিক করলে হবে। ঠিক আছে, তাহলে সাইন আপ আর নিচে হচ্ছে স্যার আর্ন মানি ফ্রিল্যান্সিং, কোনটা দিলে যে কোনো একটা দিলে হবে, আমরা আপনার যেটা ইচ্ছা। ওকে স্যার, এটা দিলাম। কিন্তু হায়ার ফ্রিল্যান্সার কখনো দিব না, কারণ হায়ার ফ্রিল্যান্সার তো আমরা না, তাই না? জি স্যার। কখনো দিব না। এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা জিমেল আইডি দিব। আমি স্যার একটু ইটা নিয়ে নেই, ডায়েরিটা। অবশ্যই। আর স্যার কিছু লাগবে, ভোটার আইডি কার্ড বা আনুষঙ্গিক? না, এখন কিছু লাগবে না, এগুলো পরে লাগবে, এখন নেই সব। ওকে স্যার, একটা মিনিট। খালি একটা জিমেল আইডি লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে, একটা মোবাইল লাগবে। জাস্ট মিনিট স্যার। সরি স্যার, একটু লেট হয়ে গেছে। এখন জিমেল আইডি, নিজের জিমেল আইডিটা লিখবো। নিজের যে জিমেল আইডিটা সবসময় ব্যবহার করি, যেটা পাসওয়ার্ড জানি, সেটাই লিখবো। ধীরে ধীরে লিখবো যাতে ভুলটা কম হয়। দেখবো জিমেল আইডিটা ঠিক আছে কিনা। এখানে একটা পাসওয়ার্ড দিব, এই পাসওয়ার্ডটা লোয়ার কেস হবে, আপার কেস হবে, লেটার হবে, নাম্বার হবে। ঠিক আছে, সব মিলে হবে, মিনিমাম ক্যারেক্টার হবে 8 ক্যারেক্টার, তার উপরে হতে হবে। পাসওয়ার্ডটা কি স্যার আমার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দেওয়া সেটা দেব, নাকি এখন নতুন আমার মতো করে দেব? না, যেটা ইচ্ছা। তবে জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটার ভিতরে কি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, লেটার, নাম্বার এগুলো আছে? স্যার স্মল ওয়ার্ডের আছে, আর হচ্ছে স্যার ওই দিয়ে দেখেন, সেক্ষেত্রে মানে যদি ম্যাচ হয় তাহলে তো সুবিধা হবে, কারণ দুইটা অ্যাকাউন্টে পাসওয়ার্ড একই, তাহলে ভালো হবে তো মনে রাখতে। সমস্যা নেই, অথবা লিখে রাখবেন আপনার ইচ্ছা, লিখে। তার মানে এখানে স্যার নতুন একটা পাসওয়ার্ডও দেওয়া যাবে? কোনো সমস্যা না, আপনি ডায়েরিতে লিখে রাখেন, লিখে রাখেন। তাহলে স্যার নতুন একটা দিয়ে দিই স্যার। নতুন একটা দেন, দেখেন নেই কিনা, আগে দেখেন দেন। প্রথম স্যার কি দিব, বড় ওয়ার্ড মানে বড় হাতের অক্ষর দেন, প্রথম অক্ষরটা বড় হাতের দেন। যেমন রানার বড় হাতের, আর বড় হাতের দিলেন, বাকি সবগুলো ছোট হাতের দিলেন, আপনার যা ইচ্ছা। আচ্ছা, প্রথম ওয়ার্ডটা, তারপরে দিব স্যার এই কি বলে সংখ্যা দিব, তাই তো স্যার? তারপরে স্যার প্রথম ক্যাপিটাল, তারপরে সংখ্যা, তারপরে প্রথম ক্যাপিটাল, তারপরে চাইলে আপনি স্মলে দিতে পারেন, যেমন আর এ রানা, আমি আপনাকে বলতেছি। আরটা দিলেন বড় হাতের, তারপরে এ দিলেন ছোট হাতের, এন দিলেন ছোট হাতের, এ দিলেন ছোট হাতের, তারপর দিলেন আপনি সাপোজ একটা রেট, তারপর দিলেন মনে করেন 1 2 3 4, তারপর দিলেন মনে করেন আপনার জন্মসাল, মোবাইল নাম্বার, আপনার ইচ্ছা। কথা বুঝতে পারছেন? আমি লিখে নিচ্ছি, লিখে তারপর দিচ্ছি। তারপর আগে থেকে লেখা উচিত না, আগে দেওয়া উচিত, কারণ আগে পাসওয়ার্ড অ্যাক্টিভ হবে কিনা সেটা দেখে।
পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হবে কিনা সেটা একটা বিষয়। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি। হ্যাঁ স্যার। জি। স্যার আমি যতদিন স্ক্রিন শেয়ার করছি ততদিনই স্যার কারেন্ট গেছে, এটা কোনো কথা হইলো স্যার? আচ্ছা, নো প্রবলেম। এটা হতেই পারে, কাজ করতে গেলে সমস্যা হতে পারে, ঠিক আছে? জি স্যার। স্যার। আমরা স্যার কার স্ক্রিনে আছি? স্যার দিছি স্যার। দিছে। এখন দেখেন পাসওয়ার্ডটা যা দিয়েছেন মনে আছে তো? জি স্যার লিখে রাখছি। এখন আপনি আই এগ্রি টু দা ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট এন্ড প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করুন। তারপরে হচ্ছে জয়েন্ট ফ্রিল্যান্সার। এটা স্যার। জি, এটাতে ক্লিক করুন। এখন সেভ দিলে দেন আপনার ইচ্ছা, কারণ এই পিসিটা তো একমাত্র আপনিই ব্যবহার করেন, তাই না? জি স্যার। আপনাকে ব্যবহার করে না, করে? না স্যার আমি স্যার। এখন আপনি সেভ দিলে দেন। ওকে। এখন আপনি এখানে ইউজার নেম একটা নাম দিতে হবে। দেখেন নামগুলো এরা সাজেস্ট করে দিছে আপনাকে। কি নাম দিছে? নামগুলা কি হবে? এই যে রানা, রানা, তারপর ওই যে জিমেইল আইডি অনুসারে নাম দিতে। এই নামকে আপনি একটা পছন্দ হয়, আপনি নতুন একটা নাম দিতে চাচ্ছেন, এটাই দিয়ে দিই স্যার, অথবা আপনার ইচ্ছা দেন, আপনার যেটা ইচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, মনে রাখেন কি নাম দিলেন। ইউজার নেম ওই যে জিমেইলের লিখে রাখছি। জিমেইলের 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 নামটা নিচে মনে, তাই না? জি স্যার। আপনি লিখে রাখেন আর এম এ আর রানা এমআর 065। জি স্যার। আরে ভিডিওটা মনে না থাকলে ভিডিওটা রেখে দিবেন, ঠিক আছে? ওকে ভিডিওটা দেখে নেবেন। ওকে। এখন দিবেন আপনি আই ওয়ান্ট টু হায়ার, এটা হচ্ছে যিনি হচ্ছে করবে উনি দেবে, আমরা এটা দিব না। আমরা দেব কি আই Work ওয়ান্ট করতে। টু ওয়ার্ক। ধীরে ধীরে করবেন, আমি না বলা পর্যন্ত কোনোটা ক্লিক দিবেন না, ক্লিয়ার? জি এখন স্যার। আপনি দিবেন আই ওয়ান্ট টু ওয়ার্ক, মানে আমরা কাজ করতে চাই, তাই না? জি স্যার। আমরা ফ্রিল্যান্সারকে হায়ার করতে চাই না, কারণ আমরা তো বায়ার না, আমরা হচ্ছে চাকরি করবো। তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক। আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে, এখন কি জানেন আপনি? স্যার একটা মেইল আছে। গুড। রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাব ক্লিক করেন। নতুন ট্যাবে জিমেইলটা ওপেন করেন। নিচে দেখেন জিমেইল আছে, জিমেইলটা ক্লিক দেন, তাহলে ওপেন হয়ে যাবে। নিচে নিচে, এটা না, নতুন ট্যাবের নিচে। হ্যাঁ, থাক থাক, এটা তো স্যার আরেকটা। সমস্যা নেই, আমরা এটাকে দিব। ও না, ঠিকই আছে স্যার। যদি আরেকটা হয়, এটাকে লগ আউট দিয়ে আরেকটা ঢুকবো, কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা আমরা ক্লিক করি, freelancer.com থেকে যে মেসেজটা দিতে আমরা অ্যাক্টিভ করি। একটু নিচের দিকে যায়, মাউসটা স্ক্রল করেন। এই যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, ভেরিফাই করতেছে, ভেরিফাইতে ক্লিক দিন। এখন আছে আমাদের এটা ভেরিফাই করতেছে, দেখি কি কি আছে এখানে। এখানে বলছে ফ্রিল্যান্সার উইথ, এখানে কিন্তু সাকসেসফুল আছে, ইওর জিমেইল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাই, ক্লিয়ার? ভেরিফাইড। ইয়েস স্যার। আমাদের কিন্তু সাকসেসফুল দেখাইছে, ওকে। তাহলে জি আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। কিসে? আমরা একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ফেলি। অ্যাকাউন্ট করা মানে কিন্তু বিশাল একটা ব্যাপার। অ্যাকাউন্ট কিন্তু সবাই খুলতে পারে না প্রফেশনাল ভাবে। এরপর দেখেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সার উইথ প্লাস মেম্বারশিপ আর 447%। এখানে মোর লাইকলি টু বি অ্যাওয়ার্ড এ প্রজেক্ট প্লাস মেম্বারশিপ 1 মান্থ ফ্রি ট্রায়াল। আপনি চাইলে 1 মাস ফ্রি ট্রায়ালে চালাইতে পারেন, কিন্তু প্রত্যেক মাসে আপনাকে কত ডলার করে কাটবে? 9.95, অর্থাৎ প্রায় $10 করে, ঠিক আছে? কিন্তু প্রথম মাস ফ্রি দেবে, তার পরের মাস থেকে কাটবে। অর্থাৎ বুঝতে পারছেন কি? অ্যাপ্লাই মানে টু 100 প্রথম জব পার মান্থ, মানে প্রত্যেক প্রথম মাসে মাস আপনি, ফ্রি দিবে স্যার। জি জি, প্রত্যেক মাসে আপনি, প্রত্যেক মাসে আপনি 100 করে বিট করতে পারবেন, ঠিক আছে? এই এই যে মেম্বারশিপটা আপনাকে দিচ্ছি, কিন্তু আপনি
এখন যে অ্যাকাউন্টটা করছেন আপনি মাত্র 8টা বিট পাবেন ফ্রিতে, 8টা বিট ওরা আপনাকে ফ্রিতে দিবে, আর প্রত্যেক 3 দিন অন্তর অন্তর একটা করে বিট দিবে। কথা কি বুঝাতে পারলাম? এখন বিট জিনিসটা কি সেটা আমরা ওই দিন দেখছি 2 দিন যাবত, আবার আজকে দেখাই দিব। সমস্যা নেই, এখন একটু জিনিসটা নিচে বললে যান। ভালো হয়। অ্যাপ্লাই টু 100% এখানে আছে একটা ডেইলি উইথড্র রিকোয়েস্ট, তারপর হচ্ছে এই স্কিল অন ইউর প্রোফাইল, তারপরে কি দিছে ফ্রিল্যান্সার রিওয়ার্ড, তারপর এমপ্লয়, তারপর কি দিছে ফলোইং, তারপর হচ্ছে কি এক্সটার্নাল ইনভয়েস, অল মোড, তারপর আর কি আছে আর তো নেই স্যার। এই যে স্কিপ ফর নাও দেন, স্কিপ ফর নাও 9% নিচে, হ্যাঁ এই যে স্কিপ ফর নাও, ও আচ্ছা ভাই, এটা 9% নিচে, জি জি। হ্যাঁ, এখন আপনি একটা কাজ করেন, ইউর স্কিল। এখন আপনি যে কাজটা করবেন সেটা আছে ইউর স্কিল দেখাবেন, হ্যাঁ ইউর স্কিল দেখান। এখানে আপনি কি কি কাজ করেন, প্রথমে ধরলাম আমরা ডাটা এন্ট্রি পারেন, তাই না? ডাটা এন্ট্রি জি লিখবেন, ডাটা এন্ট্রি আর অ্যাডমিন, এটা স্যার। হ্যাঁ এটা ক্লিক দেওয়ার পরে দেখেন ডাইন পাশে উঠছে 0/20 সিলেক্টেড, মানে তুমি 0 থেকে 20 পর্যন্ত কাজ সিলেক্ট করতে পারবা, ঠিক আছে তোমার স্কিল। প্রথমে আপনি দেন ডাটা এন্ট্রি, জি স্যার, ডাটা এন্ট্রি। তারপরে রাইট সাইডে আছে দেখেন এক্সেলও দেন। এক্সেল পারবেন? জি স্যার। স্যার যদি না পারি তাহলে কি স্যার প্রবলেম হবে? তাহলে এত ভয় পাচ্ছেন কেন কথা বলতে? আপনি আপনাকে কি কেউ জরিমানা করতে চায়? এখন কনফিডেন্ট রাখেন। এক্সেল শিখছেন কি আপনি? আমাদের এখানে ক্লাস করছেন এক্সেলে? জি স্যার। তাহলে ভয় ভয় করে কথা বলতেছেন কেন? কনফিডেন্টলি কথা বলতে হবে। সাকসেস ইনস্টিটিউটে স্টুডেন্ট বা মেম্বারশিপ হিসাবে সাকসেস হতে হবে, টার্গেট হচ্ছে এটা, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা তো সাকসেস করার মালিক না, বাট চেষ্টা করার মালিক, ঠিক আছে? জি এখন দেখেন কনফিডেন্ট রাখতে হবে, কারণ আপনি ওয়ার্ড আর এক্সেল এই দুটোতে পারবেন, তাই না? আর কিছু করার দরকার পারবেন কিনা? জি স্যার, ইনশাল্লাহ পারবো। ওকে, এখন আপনি আসবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাইন পাশে 3 নম্বর। এখন দেখেন ক্লিক দেন, এখন দেখেন ডাইন পাশে আপনার তিনটা সিলেক্ট হয়ে গেছে, এখনো আপনি 17টা দিতে পারবেন, তাই না? জি স্যার। তাহলে আর কি কি পারেন আপনি স্যার এখানে দেখি মাইক্রোসফট আমরা? অফিসও পারি স্যার। অফিসে পারেন, গুড দেন। আপনি কি আর্টিকেল রাইটিং এগুলো পারেন? তারপরে অন্যান্য যা আছে এগুলো কি জানা আছে? এক্সেল ম্যাক্রোসটা দেন, এক্সেল ম্যাক্রোস আপনি পারবেন। একটু নিচে এই যে এটা। তারপর হচ্ছে ইমেল হ্যান্ডলিং, ইমেল পারবেন, কিন্তু ইমেল এখন দরকার নাই, আমরা ইমেল আপনাকে দেখে শিখাবো না এখানে এগুলা। হ্যাঁ, তারপরে আমরা বাম সাইডে চলে যাই, এখান থেকে আমরা কয়টা দিলাম? আচ্ছা, এখান থেকে আরো একটা দুটো দিতে পারি, হ্যাঁ এই হ্যাঁ দেখছেন কয়টা দিচ্ছেন? মোট এখান থেকে কয়টা দিচ্ছেন দেখেন, আর পারেন কিনা এখানে দেখেন। স্যার 5টা দেওয়া হয়েছে। ফোনটা কথা বলেন, 5টা দিচ্ছেন। এই বাম পাশে দেখেন, এখানে কি আর কিছু পারেন এমন আছে? এখানে দেখেন তো আপনি কোন কোন কাজটা জানেন এখান থেকে। এখন আপনি কোনোটা দিতে পারেন। হ্যাঁ, এখন আপনি বাম পাশে চলে যান, যদি এখানে কিছু না বুঝে পান, হ্যাঁ বাম পাশে দিয়ে দেখেন রাইটিং এন্ড কন্টেন্ট, এগুলো বিষয়ে কোনো ধারণা আছে? বেসিক যারা মানে তাদের অনেক সময় ধারণা থাকে, আছে কি কোনো ধারণা? মানে স্যার রাইটিং এন্ড কন্টেন্টটা বলতে কি মিন করা ওই যে হচ্ছে? কন্টেন্ট রাইটিং লিখতে হয়, যেমন মনে করেন যে একটা ব্লগ সাইট বা একটা ওয়েবসাইট আছে কোনো লোকের বা কোনো বায়ারের, তাদেরকে আপনি মনে করেন যে একটা সে মনে করেন একটা ল্যাপটপ বিক্রি করবে, ওই ল্যাপটপ সম্পর্কে আপনাকে লিখতে হবে। মনে করেন একটা মোবাইল বিক্রি করবে, মোবাইলে একটা কত জিবি আছে, কত জিবি র্যাম আছে, কত জিবি রোম আছে, কত প্রসেসর আছে, ঠিক আছে, এগুলো সব মেমোরি কার্ড কত, সব লিখে দিতে হয়। মানে যারা এই বিষয়ে এক্সপার্ট হবে, যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট লেখা যায়, কোনো প্রবলেম, এটা না করলে হবে, সমস্যা নেই। তারপরে সাহিত্য চলে পারি যান, স্যার। তারপরে আমরা চলে যাই
ডিজাইন এন্ড মিডিয়া আর্কিটেক্ট। তো এখান থেকে আমরা ডিজাইনে ক্লিক দিই, ক্লিক দিই। এখান থেকে একটু উপরে যায় হালকা, আমি দেখতে পাচ্ছি না তো, উপরে চলে গেছে, হালকা একটু উপরে যায়। হ্যাঁ, এখান থেকে আমরা দেখেন লোগো ডিজাইন নিই। আমরা এখন পারি না, কিন্তু কয়েকদিন পরে পারবো। ফটোশপ কি আপনার পিসিতে একদিন ফটোশপ দেখছেন না? আমি দেখছি। জি স্যার। আর তাই তো পারবেন। এরপর ইলাস্ট্রেটরে ক্লিক দেন, ইলাস্ট্রেটর দেন হ্যাঁ ফটোশপও ক্লিক দিন। খালি কয়টা হলো 8টা হয়ে গেছে, দেখছেন? এরপরে দেখেন ডাইন পাশে গ্রাফিক ডিজাইন আছে, ওটাও ক্লিক দেন। এখন পারেন না, কিন্তু কিছুদিন পরে দেখবেন পারবেন, ঠিক আছে? কিছুদিন পরে পেরে যাবেন ইনশাল্লাহ। এরপরে এখানে আছে ওয়ার্ডে ক্লিক দেন। ওয়ার্ড এগুলো কয়টা? 10টা। এখনো 10টা দিতে পারবো। তারপরে অ্যানিমেশন, 3D রেন্ডারিং, এগুলো আপনারা পারবেন না, এগুলো আমি পারি আর কি। নিচে নিচে যান, হালকা নিচে যান, দেখুন ভিডিও প্রোডাকশন, এগুলো পারবেন না। ফটো এডিটিং, এটা পারবেন, ফটো এডিটিংটা দেন। এটা আছে ফেসবুকের কাছে 2 দিন আর এটা ফটোশপ ডিজাইন, এটা ইয়ের না? ফটোশপ দিয়ে ডিজাইন আর কি। হ্যাঁ, এটা দেন 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 আপনি তো অনেকগুলো আছে। হ্যাঁ, আরো নিচে যান। হ্যাঁ, ভয়েস চ্যানেল, এগুলো দরকার না, আরো নিচে যান। হ্যাঁ, এগুলো দরকার না। হ্যাঁ, বাম পাশে যান, আবার আপনি বাম পাশে যান। ও, ব্যানার ডিজাইন আছে, ব্যানার ডিজাইনটা দিতে পারেন। ব্যানার ডিজাইন তো সহজ। হ্যাঁ, আরো নিচে যান। ইন্টেরিয়র ডিজাইন দরকার নাই, এগুলো পারবেন না। বুট স্টাফ দেবে আছে তনয় ঘোষ বুট স্টাফ পারে, আমরা বুট স্টাফ পারি না, ঠিক আছে? আমরা বুট স্টাফ দেবো না। সাউন্ড ডিজাইন করা যায়। আচ্ছা, নম্বর বললেন, আরো নিচে যান। হ্যাঁ, আরো নিচে যান। এই যে ফ্লাওয়ার ডিজাইন এটা একেবারে সহজ কাজ। হ্যাঁ, পারবেন। বিজনেস কার্ড ডিজাইন বাম পাশে। আরো নিচে যান। ক্রিয়েটিভ আরো- ডিজাইন দিব স্যার? না, ক্রিয়েটিভ ডিজাইন দেওয়ার দরকার নেই, একটু এক্সেপশনাল হবে। তারপরে হচ্ছে অডিও এডিটিং, তারপরে নিচে যান। এই যে বাম পাশে দেখেন অডিও এডিটিং আছে, এটা আপনি পারবেন। এটা একদিনের কাজ, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। বাম পাশে এই যে অডিও এডিটিং, মাউসের নিচে। হ্যাঁ, মাউসের নিচে, এই যে এটা। এর উপরে। অডিও এডিটিং। এটা পারবেন, মানে একটা ভয়েসকে কিভাবে নয়েজটা রিমুভ করতে হবে, হ্যাঁ, ভয়েসটাকে কিভাবে একটু স্লো করে দিতে হবে, পুরুষের ভয়েসকে মহিলা বানাতে হবে, মহিলা ভয়েসকে পুরুষ বানাতে হবে, ঠিক আছে? এইগুলো আর কি। কথা ক্লিয়ার? এটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অডাসিটি নামে একটা ভিডিও দেওয়া আছে। আজকে রাত্রে ঘুমানোর আগে দেখে নেবেন, পারবেন? ওকে স্যার, ইনশাআল্লাহ। তাহলে এই কাজটা হয়ে যাবে। আর মাত্র আধা ঘন্টা ঘুমানোর আগে প্রত্যেকদিন আমাদের চ্যানেল থেকে একটা ভিডিও করে দেবে, একটা করে ভিডিও দিয়ে দেবে, টেনে, হ্যাঁ, টেনে দেখবেন। আধা ঘন্টা ভিডিও, 1 ঘন্টার ভিডিও 10 মিনিটে দেখবেন, ঠিক আছে? প্রথম দিন একটু সময় দিয়ে দেবেন, তারপর টেনে দেখবেন। ওকে, একটু নিচে যান। তাহলে আমরা 16টা পেরে ফেলছি, আর 4টা। আর 4টা এখান থেকে আর নিতে যাচ্ছি না। মোশন স্যার গ্রাফিক্স সবগুলাই কি পারবেন না। মানে 20টা ফিল আপ করা লাগবে? 20টা ফিল আপ করতে পারলে আপনারই তো ভালো, কাজ বেশি আসবে সাইডে, তাই না? না করলে তো সমস্যা নেই, তাই না? না ও করলে কি আপনার জরিমানা করবেন? জি স্যার। এখন যাবেন আপনি, এখান থেকে ডিজিটাল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। এই যে এটার নিচে। এই যে সেলস এন্ড মার্কেটিং। ফেসবুকে কি মার্কেটিং কখনো করছেন জীবনে? না স্যার। ফেসবুক মার্কেটিং করছেন না? তাহলে কি পারেন? তাহলে তো পারেন না, তাই না? না, ভাবতেছি স্যার এটা শেষ করে পরে আবার আপনাদের কাছ থেকে ওইটা শিখে নিব, এই আচ্ছা, সেটা ডিজিটাল। আপনি শিখে নেবেন, সমস্যা নেই, নো প্রবলেম। সেটা প্রফেশনাল ভাবে শিখাতে পারবো, কিন্তু এখন আপনি না পারলে আমাদের ইউটিউবে, ফেসবুকের উপর ভিডিও আজকে ছাড়া হয়েছে, ক্লাস চলতেছে একটা ব্যাচের, বিকাল 3টা, ওই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? জি এটা স্যার। ক্লিক দেন। হ্যাঁ, এটা এখন পানির মতো কাজ, একটা ভিডিও দেখলে হবে সেলস এন্ড মার্কেটিং স্যার। না? ফেসবুক অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, অথবা ফেসবুক মার্কেটিং আছে না এখানে? দেখেন নিচের দিকে যান। ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বলে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে কত কোনো কথা আছে, দেখেন তো এখানে। আদার্সে ক্লিক করি স্যার। দেখেন ক্লিক দেন, দেখে আছে কিনা। এই যে এটা নিচে আছে, আদার্সে নিচে আছে, আচ্ছা নিচে। মানে ডাইন পাশে। ও আচ্ছা আচ্ছা। এখানে নিচে দেখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাকি দেখলাম। আর তো এটা উপরে হচ্ছে যান, সোশ্যাল ইন্টেক। সোশ্যাল ইন্টেলিজেন্স দেখছি। উপরে দিকে দেন, উপরে দিকে হালকা উপরে দিকে। আরো উপরে ফ্রিল্যান্সার, না এটা নয়। তাহলে আপনি এই যে সেলস এন্ড মার্কেটিং ক্লিক দেন।
সেলস এন্ড মার্কেটিং। এই যে হুম। এখানে আসবে ইন্টারনেট মার্কেটিং, এই যে প্রথমটা ক্লিক দেন, তার নিচেরটা ক্লিক দেন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা খুব ইজি একটা কাজ, কাট হয়ে গেল। এরপর ডান পাশে দেখেন বরাবর একটা ফেসবুক মার্কেটিং। এই যে স্যার ফেসবুক মার্কেটিং, সেটা বলতেছি এটা। এটা দিব স্যার? হ্যাঁ দেন। তারপরে বাম পাশে দেখেন ইমেল মার্কেটিং আছে, ইমেল বাম পাশে বলছি এটা লিস্ট হয়ে গেল, ঠিক আছে। জি স্যার। বাস ফ্রি। বাঙালি কি আলকাতরা পারলো খাইতে, খারাপ কি? জি স্যার। খাওয়া তো খারাপ নেই, ফ্রি পয়সা খাইছে। এখন আমরা নিচের দিকে যাই, একেবারে নিচের দিকে যাই আমরা। এই যে সেভ অ্যান্ড রিটার্ন Good start. এটা দিন, ক্লিক দিছেন? জি স্যার। ক্লিক দিছেন, ওকে। একটু উপরের দিকে যান, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখেন কাজও কিন্তু আসা শুরু হয়েছে, বুঝতে পারছেন? কাজও আসা শুরু হয়েছে। আমরা খালি কাজ করব, কিন্তু কাজ করতে হলে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। এটা কি হলো স্যার, বাংলাদেশি বায়ার জননী সরিষার তৈল। ওই এই যে স্যার, এই যে লেখা আছে এদিকে, এই যে নো জবস কমপ্লিট এর উপরে দেখেন লেখা আছে এটা জননী হ্যাঁ জননী সরিষার তেল। হ্যাঁ, বাংলাদেশি। জননী সরিষার তেল। ক্লিক দিয়ে দেখতে পান, ক্লিক দিলে দেখা যাবে তো 2 আওয়ার্স আগে এসেছে পোস্টটা শো করতেছে। হ্যাঁ বাংলাদেশি বায়ারও আছে তো, কম 2% মনে হয়। ডিটেইলস স্যার, লেভেল ডিজাইন এখানে আছে স্যার। এখানে হচ্ছে বাংলাদেশি বায়ার, এখানে ডান পাশে দেখেন শো করছে বাংলাদেশি, দেখছেন? ও 5 তারিখে জয়েন করছে, অর্থাৎ গতকালকে। আজকে মানে পরদিন জয়েন করছে। ও 10 থেকে $30 একটা কাজ করাবে। ও কি কি রিকোয়ারমেন্ট আছে দেখেন। হাই, আই নিড অ্যান এক্সক্লুসিভ ডিজাইনার বাই 1 ডে ফর মাই নিউ প্রোডাক্ট। নতুন প্রোডাক্টের জন্য একদিনের জন্য। তারপর হচ্ছে লেন্থ 19 ইঞ্চি, 19.7 ইঞ্চি, 7 ইঞ্চি, ওয়েট হচ্ছে 2.4 ইঞ্চি, প্রোডাক্ট হচ্ছে মাস্টার্ড অয়েল, আর হচ্ছে নেট ওয়েট হচ্ছে 1 লিটার, ব্র্যান্ড নেম জননী সরিষার তেল, আর ওয়েবসাইট দিছে স্যার এটা, আর এই প্রোডাক্ট অয়েল মার্ক। ছোট্ট জিনিসটা ঠিক না, ঠিক আছে। এখানে স্কিল রিকোয়ারমেন্ট কি দিছে দেখেন, এই গ্রাফিক ডিজাইন জানতে হবে, আর জানতে হবে ইলাস্ট্রেটর। বুঝতে পারছেন? কি কি জানতে হবে? গ্রাফিক ডিজাইন আর ইলাস্ট্রেটর। আর নিচে যান, এই যে এখানে সব দেওয়া আছে। আপডেট ইওর স্কিল, ভেরিফাই ইওর ইমেল, আর আপডেট ইওর প্রোফাইল, ঠিক আছে। ওকে, এটা আপডেট লেখাটা, ও আপডেট নিচে যান, আরো নিচে যান। কমপ্লিট ইওর প্রোফাইল, আপনার প্রোফাইল কমপ্লিট হবে। এখন আপনার এগুলো সব এই যে করতে হবে, দিতে হবে। একটা ছবি দিতে হবে, ঠিক আছে। ছবি কি আছে এখানে রানা? সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই। না স্যার, অনেকগুলো আছে স্যার, একটু দেখেন কোনটা দেব। খালি ছবিতে ক্লিক দেন। আগে ছবিটা দেখে আসে, ছবি দেখে আসে। স্যার এমনিতে কি ক্যামেরা উঠানো নাকি এমনি স্যার ফর্মাল, যেটা কিনা স্যার মোবাইল দিয়ে ওঠানো, এমনি অফিসিয়াল লুক দেখায়। ছবির ভিতরে একটা হাসি খুশি ভাব আছে, অফিসিয়াল লুক আছে। কোনো চিন্তিত, কোনো দুষ্টুমি ছবি হলে চলবে না। না, ওই টাইপের তো কিছু না। উপরের ছবিগুলো কিসের, মোবাইল দিয়ে তোলা নাকি স্টুডিও? এটা স্যার ডিএসএলআর দিয়ে। তাও ওখান থেকে একটা দেন, ভালো লুকিং দেখা যাবে, চোখ মুখ ভালো দেখা যাচ্ছে, সেটা বাইর করেন। পিসি এত স্লো কেন? স্যার ওই র্যামটা একটু চেঞ্জ করা লাগবে, 4 জিবি তো, চিন্তা করতেছি আর 8 জিবি করে নেব। হার্ড ডিস্ক কত? হার্ড ডিস্ক 1 টেরা। প্রসেসর? প্রসেসরটা একটু কম স্যার, 1.8 সামথিং গিগাহার্টজ। সেটা তো বুঝলাম, কিন্তু কোর আই কত? কোর i5 স্যার, 8 জেনারেশন। কোর আই 5 অনেক ভালো তো। আপনি করবেন 4 জিবি র্যাম লাগাই নিলে নেন না, 2100 টাকা মতো দাম নিবেন, না লাগাই নিলে দরকার নাই। আপনি একটা এসএসডি কিনে নেন, ঠিক আছে। 128 এসএসডি, 120 এসএসডি আছে মনে হয়। 1800 বা 2000 বা 2200 টাকা দাম নিবে।
এসএসডি লাগালে পিসি ফাস্ট হয়ে যাবে না। আমি এদিন এসএসডি লাগাইছি একটা আচ্ছা 480 জিবি, ঠিক আছে? জি স্যার। আমি ওই হার্ড ডিস্কটা পুরো খুলে ফেলছি। তো আপনার এখানে হার্ড ডিস্ক যেহেতু ভালো আছে, আমার হার্ড ডিস্কের সমস্যা হয়েছিল, আমি হার্ড ডিস্কটা অবশ্যই নষ্ট হয় নাই, বাট রেখে দিয়েছি। ঠিক আছে, আমার পিসি একেবারে নতুন দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে এত স্লো ফাস্ট হয়ে যাবে। বলতেছে, এত স্লো হওয়ার তো কথা না হঠাৎ করে। আচ্ছা অন্য পিক দেখি স্যার। দেখেন দেখেন কোনটা ভালো লাগে। আমাদের অফিসে জব রিলেটেড তো এটা দেওয়া যাবে না। স্যার ট্যুরে যে যাওয়ার সেই পিক গুলা দিলে হবে? দেখি দেখি কেমন দেখাচ্ছে, আগে দেখি দেখি তো বুঝতে পারবো। আচ্ছা এইখান থেকে নেই তাহলে। স্যার জি রানা ভাই ইয়া খুলতে খুলতে একটা কথা বলি। তাহলে স্যার বলেন। আমি যে এই ডিজাইনটা পারি, হুম, জি ওই স্যার মার্কেট প্লেসে কি স্যার মানে র কোডিংই লাগবে? যে হ্যাঁ, যেরকম ভাবে কইরা পারি বা যেরকম ভাবে করছি এগুলা কি হয়, মানে করা যাইবো? সেগুলো পোর্টফোলিও দেখা যাবে, হ্যাঁ করা যাবে। আচ্ছা ভিডিও পোস্ট শেষে কথা বলবো, ভিডিওর ভিতরে এত ওকে কথা বলা যাবে না তো, নিজের বানায়। আপনি তো ওকে বুঝতে স্যার ওকে। পারছেন ভিডিওটা সবাই দেখবে, তাই না? তো আমরা ভিডিও শেষে কথা বলি। হুম। নাকি এগুলা কি এটা তো একেবারে খারাপ না, ঠিক আছে তো, ঠিক আছে তো, না এটা এটা অফিসিয়াল লোক আছে মোটামুটি, কোনো খারাপ না, ঠিক আছে। তো আমরা তাহলে একটা কাজ করি, আমরা আমাদের এতে যা ছবিটা দেখেন কোথায় আছে কোন ড্রাইভে, ভালো করে জেনে রাখেন, ভালো করে দেখে রাখেন। এখন আপনি এতে যান, আপনার আপনার অ্যাকাউন্টে যান, নাকি স্যার এইটি দিব, এই যে অফিসার মানে অফিসে বসা যেটা। ওই দেখি। এটা এটা বেটার হয়। এটা তো ভালো আছে। আপনার আসলে কি জানেন, আই কন্টাক্ট তো নাই, হাসি টাসি সবকিছু ঠিক ছিল। না কাজে ছিলাম আর কি ব্যাস। দেন এটা দেন, এটা স্যার এখানে আসতে দিবেন, এটা দেন। পরে তো স্যার চেঞ্জ করা যাবে তাই তো স্যার? নামটা একটু দেখে। স্যার নেক্সট টাইম কি মানে ইনফরমেশন এগুলো চেঞ্জ করা যাবে, বা প্রোফাইল নেম? দিছেন? জি স্যার আমি সিলেক্ট করে রাখছি। হ্যাঁ এখন যান, আপনার এতে যান, একটু ফাস্ট করতে হবে আমাদের, কারণ আমাদের অনেক কাজ তো। জি হ্যাঁ, স্যার এখন এখন এখানে এখানে ছবিটা ক্লিক দেখেন, করুন। ক্লিক করেন। স্যার এখানে 280 পিক্সেল ইনটু 280 পিক্সেল আছে। সমস্যা নেই, আমরা রিসাইজ করে আনবো, যদি সমস্যা হয় পে করেন, ছবিটা আগে দিয়ে আনবেন। হুম। এই যে বলছে ম্যাক্সিমাম ফাইল সাইজ is 2 MB, please compare to try another image। তাহলে কি করতে হবে এখন? হুম, রানা, কি করবো স্যার? তাহলে এটাকে মিনিমাইজ করেন। স্যার এখন আপনি দেখেন একটা ইয়ে আছে, একটা সফটওয়্যার আছে আপনার পিসিতে, কি আছে বলেন তো? একটা সফটওয়্যার রিসাইজ কোথা থেকে করি আমরা বলেন তো? না রিসাইজ কোথা থেকে করি? ওয়েব ডিজাইনার দেখি কি বলে। জি স্যার। আমরা ওই স্যার স্পেলিং টুল। হ্যাঁ, স্পেলিং স্যার টুল কেন?
আচ্ছা স্যার রিসাইজ ইয়াতে যাক, ওই ছবিতে যাক, তারপর আমি দেখাই, আমি বলতেছি পিকচারে যাক। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি এখানে সার্চ দিই। না আপনি ইয়াতে যান, পিকচারটাতে যান। ও আচ্ছা আচ্ছা, ওই পিকচার ফাইলে চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চলে যান। ওকে। হুম, পিকচারও যেমন করা যাবে, এখানেও করা যাবে। পিকচারটা মানে ওপেন করব। হ্যাঁ পিকচারটা ইয়া না, পিকচারের রাইট বাটন ইয়া ক্লিক করেন আগে। হ্যাঁ রাইট পিকচারটা বাটন। যে লাস্টে আছে, এই যে লাস্টে আছে, পিকচারটা একেবারে লাস্টে আছে। রাইট বাটন ক্লিক করেন পিকচারে। জি, দেখতে পাচ্ছেন হ্যাঁ এডিট এডিট। এটা? হুম এডিটে দেন। ওকে। আসছে। হুম হুম হুম। আপনার এই যে ইয়া দেন রিসাইজ, দেখেন ফাইল হোম ভিউ, ভিউর নিচে রিসাইজ, রিসাইজ। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ক্লিক করব। রিসাইজে টিপ দেন। তারপরে পিক্সেলে যান, পিক্সেল। পিক্সেল তারপর কত কত বাই কত বলছিল? 280 × 80। দেন 280 280 দেন। আরেকবার একটু মানে দেখে নেব ইনশিওর হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, একবার না 100 বার দেখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এই যে 280 × 280। দেখেন। নিচেও সেম হবে? কি ব্যাপার, মানে হরিজন্টালে 280 দিলে এটা তো চেঞ্জ হচ্ছে না, ভার্টিক্যাল। 280 × 280 নেয় না? না স্যার, এখানে যদি আমি 280 আপনি দিই। এই যে ভার্টিক্যালের নিচে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা উঠাই দেন। আচ্ছা ওকে। Maintain, accept. এখন ট্রাই করেন। হ্যাঁ এখন নিয়ে নিচ্ছে। হ্যাঁ এবার ওকে দেন। ব্যাস এবার সেভ করেন, সেভ করেন, ডেস্কটপে সেভ করেন ফাইলটা। ফাইলে যান, ফাইলে টিপ দেন। হ্যাঁ সেভ, সেভ যায় ডেস্কটপে সেভ করেন। ডেস্কটপে দেন, ডেস্কটপ। ব্যাস সেভ করেন এবার। ব্যাস এবার এটা কেটে দেন, কেটে দেবো? হ্যাঁ কেটে দেন, কাজ শেষ এটা। এটাও কেটে দেবো? হ্যাঁ কেটে দেন। এখানে ক্লিক করবো। এবার যান ওই আগের জায়গায় যান, আপনার ইয়াতে ফ্রিল্যান্সারের ওই যে প্রোফাইল পিকচারের ওই জায়গায় যান। হ্যাঁ এবার ট্রাই করে দেখেন। কেটে প্রোফাইল ক্লিক ফটো। ওকে। হ্যাঁ এখন এবার- নিচে? হ্যাঁ দেন এবার না না, এখন কি Status- নিচে? এটা জি, স্যার। প্রোফাইল পিকচার। তাহলে এটা বুঝতে একটু পারছেন? এটা একটু টেনে কি ছোট করে দেব? না না, ছোট ছোট কিছু করা লাগবে না। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। একটা কাজ, নতুন একটা কাজ শিখালো আপনাকে তনয় ঘোষ। থ্যাংকস। তাহলে আমরা যদি সার্চ অপশনে যে পেইন লিখতাম, তাহলে আমরা এই একই জায়গায় গিয়ে রিসাইজ করতে পারতাম। ঠিক আছে, তাহলে এখন সেট করে দেন। এটা প্রোফাইল পিকচার। এটাই তো করবেন পিকচার। আলহামদুলিল্লাহ সেট হয়ে গেল, সাকসেসফুল দেখাচ্ছে। তাহলে আমরা ছবিটা দিয়ে আমাদের পরিচয় বহন করলাম প্রথম, তাই না? এরপরে আমরা কি আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো আমরা দিতে পারবো এখানে। ঠিক আছে, জি স্যার। দেন একটা ফার্স্ট নেম দেন। এমডি নিবে স্যার? এই নিবে। স্যার এমনি রাখুন। আমার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেইভাবে দিব নাকি? হ্যাঁ সেভাবে দেন, ওটা ঠিক আছে, যেভাবে আছে সেভাবে দেন। নিবে স্যার এইভাবে? আমার এইভাবেই আছে স্যার। না নিলে মেসেজ দিবেন, নো প্রবলেম। এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, প্রফেশনাল হেডলাইন। প্রফেশনাল হেডলাইন দিতে হবে। ঠিক আছে, আপনি
প্রফেশনাল হেডলাইন দিতে হবে যে আপনি কি পারেন, ঠিক আছে। ইন্টারিয়র প্রফেশনাল হেডলাইন সিজি গ্রাফিক ডিজাইনার, যেমন এখানে দিয়েছে দেখছেন। আপনি একটা হেডলাইন দেন, হেডলাইন কি দেব স্যার? দেন আই এম এ ক্যাপিটাল হবে নাকি small? এখানে মনে হয় ফুল স্টপ নেবেন না। না, এখানে সবকিছু নরমাল লেখেন, ক্যাপিটাল লেখার দরকার নেই। গ্রাফিক ডিজাইনার দিব স্যার? আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড না, প্রফেশনাল গ্রাফিক্স বানানটা কি ঠিক আছে স্যার? জি না, আর এ গ্রাফিক্স বানানটা বলেছে। GRAPHICS। GRAPHIC। দেখছেন চাকরি সব আসতেছে আপনার সামনে, দেখতেছেন জি স্যার। সবগুলো কিন্তু চাকরি বলো, সবগুলো চাকরি। স্যার গ্রাফিক্সটা বানানো এখন ঠিক আছে? গ্রাফিক, হ্যাঁ, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। ডাটা এন্ট্রি, প্লিজ ইউজ নো মোর দেন 50 ক্যারেক্টার। তো 50 ক্যারেক্টার উপরে যাওয়া যাবে না। ওকে। তাহলে এখানে আয়ামটা কেটে দেন, আয়ামটা কেটে দেন, আয়ামে কেটে দেন, আয়াম কেটে দেন, প্রফেশনাল কেটে দেন, এও কেটে দেন। এখন নিয়ে নিয়েছে, ঠিক আছে। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। ওকে, হ্যাঁ, স্পেলিং গুলো কি ঠিক আছে স্যার? আশা করি তো ঠিক আছে, না নিলে মেসেজ দিন। এন্ট্রিতে আর লিখেননি, সরি, এন্ট্রি, ডাটা এন্ট্রি এন্ট্রি আর ওয়াই, ওই যে 50 ক্যারেক্টারের বেশি হয়ে যাচ্ছে। গ্রাফিক্সের এস কেটে দেন, গ্রাফিক্সের এস কেটে দেন, গ্রাফিক এটা রাইট আছে, নিয়ে নিশ্চয়ই একটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। প্রফেশনাল বানান তো মনে হয় ভুল নাকি, পি আর পুরো এস দিচ্ছে, পুরো ডবল এস আই ও। প্রফেশনাল তো ঠিক আছে স্যার। আপনারা ঠিক কাজ আছে তো? করেন না হয় সম্পূর্ণ লেখাটা কপি কইরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ছাড়েন, তাহলে ভুল হলে তো ওদিকে দেখতে সমস্যা নেই, গুগলে ফেললেও দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। ওকে, থাক এখন দেওয়ার দরকার নেই, থাক। চলে আসে। ওই এক অক্ষর বাড়ালেও তো বেড়ে যাবে, বেড়ে গেলে তো তখন আমার নিবে না, আর দিয়ে কি লাভ হবে বলেন। ওখানে হয়তো আয় হবে, কিন্তু আয় দিয়ে লাভ নেই, কারণ ওখানে আয় দিলে একটা ওয়াট বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা ওয়াট বেশি হয়ে গেলে 51 ওয়াট হলে নিবে না। 51 ক্যারেক্টার, 51 ওয়াট বলছে, 51 ক্যারেক্টার। দেখছেন প্রফেশনাল এসে চলে আসছে, কিন্তু এটা তো নিবে না। দেখি স্যার। 51 ওয়াট হয়ে গেলে নিবে না, দেখছেন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, স্যার আগে পরে দেখেন তো প্রফেশনাল আগে কোনো ফাঁকা আছে কিনা। প্রফেশনাল আগে ডিএসআই কাজ দেন, আগে পরে প্রফেশনাল আগে কাজ দেন, দেখেন একটু ব্যাক স্পেস যাবেন, দেখেন তো একদম নাই স্যার, নাই আগে স্যার। না, তাই না। তাহলে ওই যে এটা কেটে দেওয়া লাগবে, ওই ডিজাইনার আর কেটে দেওয়া লাগবে, ডিজাইন ডিএসআই জিএন, জি ইউ কেটে দেন, ইউ কেটে দেন। ডিজাইন। বুঝতে পারছেন বিষয়? জি স্যার। ওকে, এখন আছে সামারি, টেল আস এ বিট অ্যাবাউট ইয়োরসেলফ। আপনার নিজের সম্পর্কে একটা সামারি লেখা লাগবে, ঠিক আছে। তাহলে কি করে লিখবেন? নিজের সম্পর্কে সামারি তো আমারও মুখস্থ নাই, এখন আপনার নাই, তাহলে কি করবেন? একটা কাজ করেন, উপরের দিকে যান, উপরের দিকে যান, উপরের দিকে যান, যে আপনি এই যে আপডেট আছে না, আপডেট আছে, জি স্যার। এটা রাইট বাটন ক্লিক দেন, ওই লেফট বাটন ক্লিক দেন, লেফট বাটন ক্লিক দেন। জি স্যার। এখানে দেখেন এই যে $250 কাজ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই $250 উপর রাইট বাটন ক্লিক দেন। এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, কনভার্ট 2 নম্বর, রাইট বাটন ক্লিক, রাইট বাটন, হ্যাঁ, ওপেন লিংক। এখন আমরা নতুন লিংকটা চলে যাব। রানা কি কথা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। ভালো, তো বুঝতে পারলে ভালো।
হ্যাঁ, এটা বায়ার কোন দেশে দেখি, বায়ার কোন দেশে দেখতে পাই না আমি। রাশিয়া। রাশিয়া ভালো আছে, জয়েন করছে আজকে, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, নো প্রবলেম। একটা কাজ করবো আমরা এখানে, কি কাজ বলেন তো? অ্যাবাউটে গিয়ে না না, এখান থেকে একজনের সামারি দেখবো, একটু উপরে যান। আহ, একটু উপরে যান, প্রপোজাল, প্রপোজালে ক্লিক দেন। এখানে 7 জন বিট করছে, দেখি এটা সামারি, প্রথমটা সামারি দেখবো, এটা দেখি, ক্লিক দেন। এটা স্যার, প্রথমটাই ক্লিক দেন, এটা ক্লিক দেন। এটা তো স্যার ইন্ডিয়ান। ঢাকা ইন্ডিয়া না বাংলাদেশ, ক্লিক দেন আপনি। ইন্ডিয়ান মানে না না, এখন দেখেন ইন্ডিয়ান হোক আর যে দেশের যে দেশেরই হোক, সবাই কিন্তু ইংলিশই ইউজ করছে। ইংলিশ ইউজ করতে দেখেন, ঠিক আছে। তাতে বলছিলেন ইন্ডিয়ানের কাজ না নেওয়ার জন্য। এটা হচ্ছে ইয়ে আছে ফ্রিল্যান্সার ইন্ডিয়ান, এ তো বায়ার ইন্ডিয়ান না, কথা বুঝলেন নাই? আচ্ছা জি স্যার। বায়ার হচ্ছে যে রাশিয়া, দেখে আনলাম না, দেখলেন না? অ্যাবাউট মি, এ অলরেডি 285টি রিভিউ পেয়ে গেছে, দেখছেন কতগুলা কাজ করছে। অনেক। এ দেখেন নীতি সম্পর্কে লিখছে, একটু নিচে যান, একটু নিচে যান। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ হায়ার মি, চেক কোয়ালিটি, এরকম এরকম একটা রিভিউ লিখতে হবে আপনার। হ্যাঁ, এরকম একটা সামারি লিখতে হবে। রানা, আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন কি করবেন? কপি পেস্ট মেরে দেই স্যার। এখন কপি পেস্ট মানে তো বাংলা কথা, ইংরেজি কি না, আছে? না। একটু নিচে যান। আচ্ছা ও জয়েন করছে দেখেন 2018 সালে, ওরে বাবা মোস্ট সিনিয়র। আচ্ছা, ওটা কেটে দেন। এখন আপনি নিচে যান, দেখি আর কি কোন কোন ভদ্রলোক আছে, কোন কোন দেশে। নিচে যান। বাংলাদেশে এটা আছে, দেখেন এ কি লিখছে, এটা যান। শরীফুল, আপনার হয়তো প্রতিবেশী হতে পারে। মানিকগঞ্জ, মানিকগঞ্জ থেকে জয়েন করছে। I'm Shariful Islam. Thanks for offer this job. I think I এটা তো can অফার do করছে, উপরে অফার আচ্ছা। করছে, সামারি আছে নিচে। স্যার আই অ্যাম এ নিউ ফ্রিল্যান্সার বাট আই হ্যাভ সো মেনি এক্সপিরিয়েন্স। experience. So সুন্দর I কথা think লিখছে, I সবার do সুন্দর। job very well and perfect. Please send me কেটে দেন। জয়েন করছে কবে দেখি, জয়েন করছে কবে দেখি, দেখি দেখি। 18 স্যার। ওরে বাবা, কাজ করে না বান্দা, আজকে হঠাৎ করে মানে শ্বশুর বাড়িতে জি আছে, স্যার, রিভিউ তো 0 স্যার। শ্বশুর বাড়িতে আছে আর কি। আচ্ছা আচ্ছা। ক্লোজ করে দেন। এরকম লাগতেছে কেন আজকে? হ্যাঁ, ওপরে যান। জি স্যার। আবার এটা ক্লিক দেন, ওই আপডেট রাইট বাটন। লেফট বাটন ক্লিক দেন, লেফট বাটন। আই নিড সেল প্রমোট, এটাতে ক্লিক করেন। প্রথমটা লেফট। ক্লিক করছেন? জি স্যার, এই তো এটা আছে। প্রপোজালে ক্লিক করেন, দেখি কে কে প্রপোজাল পাঠিয়েছে। একজন আবেদন করছে, ইন্ডিয়ান ফ্রিল্যান্সার, আর বায়ার হচ্ছে কানাডা। ক্লিক দেন এটা। এটা স্যার। 10 ইয়ার এক্সপিরিয়েন্স, ওরে বাবা রে বাবা। জয়পুর ইন্ডিয়া, নিচে যান। ওরে বাবা, সামনে তো ফ্রিল্যান্সার 2000 সামথিং ভিউয়ার্স। দেখছেন কি কি উল্লেখ করছো, কি কি কাজ পারে। স্যার দেখলাম এদিকে স্যার ইন্ডিয়ান আর হচ্ছে পাকিস্তানি, ওরাই বেশি পারফেক্ট ভাবে, মানে ওরাই দেখেছি অনেক। এশিয়ার ভিতরে কান্ট্রি গুলো সব ফ্রিল্যান্সার। হ্যাঁ, ক্লিক দেন। ইন্ডিয়ান অ্যাবাউট মি স্যার। জি জি, আপনার ল্যাপটপে চার্জ কমে গেছে, চার্জের লাইন লাগাইছেন, এখন কাজ করতে গেলে চার্জের লাইন লাগাবেন। ভুলে গেছি স্যার। জি স্যার। দেখেন স্যার এখন চার্জ দেখেন, করতে নেই। এখন চার্জ দেওয়ার সময় নেই রাম। স্যার হয়ে গেছে, আমার সবকিছু সামনে থাকে। এখন এখন দেখেন, অনেক কিছু উল্লেখ করছে, বাট আপনি তো এত কিছু পারবেন না। এটা মোটামুটি কপি করেন। স্যার এটা
কিন্তু এর মধ্যে তো এক্সপার্ট তো আপনি না, হ্যাঁ একটু নিচে যান তো, ফ্রেন্ডের কপি করেন দেখি। আই নো। না প্রথম দেখি, প্রথম দেখি। ওকে স্যার। কপি, যান আপনার ট্যাবে যান, 1 নম্বর ট্যাবে, 1 নম্বর। এটা না, এটা না, এটা না, এটা না, ওই 2 নম্বর। না এটা না তো, ওই 2 নম্বর ট্যাব, যেটা আমরা প্রপোজাল পাঠাচ্ছিলাম, এই যে এটা, এটা, এটা। এটা স্যার। না না, ওর ডান পাশে তো। এটা। ক্লিক দেন। এখন নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ এখানে, এখানে, এখানে ছেড়ে দেন, প্রথমে যান, মানে লেখার প্রথম। ওই ডিজাইন, ওয়েব ডিজাইন, আপনি এখানে লেখেন গ্রাফিক ডিজাইন। ডিজাইন গ্রাফিক্স। জিটা বড় হতে দেন। গ্রাফিক ডিজাইন, তারপরে হচ্ছে, যে ওয়েব ডেভেলপমেন্ট, ওই ডেভেলপমেন্ট আপনি এখানে দেন গ্রাফিক ডিজাইন, তারপর লেখেন অ্যান্ড লোগো ডিজাইন। গ্রাফিক ডিজাইন এন্ড লোগো। এটা কি ক্যাপিটাল হবে স্যার? না স্মল দেন, সব স্মল। লোগো। তারপর কি হাই কোয়ালিটি, কি ওদিকে কোনে যাচ্ছেন, হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, টেকনিক্যাল এসইও, আপনি টেকনিক্যাল এসইও ওয়ার্ড ইজ, এখানে দেন আপনি ডাটা এন্ট্রি, টেকনিক্যাল এসইওটা কেটে দেন। হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে ডিজাইন। পাচ্ছেন আপনি আমাকে? জি স্যার। স্যার ডিজাইন বানানটা ডিই হবে না? আমি ডিএসআইজিএন, ডিই ওই যে পাশে দেখেন বাম পাশে লেখা আর আছে, ডিইজি। আপনার বাম পাশে একটু গ্রাফিক ডিজাইন লিখলেন না আপনি, ওখান থেকে ডিজাইন কপি করে নিলে তো। ও আচ্ছা স্যার, ডিএসআইজিএন ডিএস এসআই। ওকে স্যার। এরপরে হচ্ছে টেকনিক্যাল এসইওটা কেটে দেন, টেকনিক্যাল এসইও ওখানে বসায় দেন আপনি ডাটা এন্ট্রি। ENTRY, এর পাশে সামনে একটা শব্দ আছে, সামনে শব্দটা কেটে দেন, কমাটা থেকে যাক। বাস, তারপরে কি আছে, কম্পারেন্সিভ। কম্প্রিহেনসিভ নিক অ্যানালাইসিস, নিক অ্যানালাইসিস। কম্প্রিহেনসিভ লাগবে না, কিওয়ার্ড অ্যানালাইসিস লাগবে না, এখানে লিখবেন আপনি নিক অ্যানালাইসিস এর এখানে লিখেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অ্যানালাইসিস কেটে দেব স্যার। হ্যাঁ, শুধু অ্যানালাইসিস নাকি স্যার? নিক অ্যানালাইসিস কেটে দেন, নিক অ্যানালাইসিস কেটে দেন, এখানে ওয়েব রিসার্চ দেন। লিংকটা দেখেন ঠিক আছে? ঠিক আছে কিনা স্যার। ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানস এন্ড প্রমোশনাল ক্যাম্পেইন, এখানে কিওয়ার্ড প্ল্যান এন্ড প্রমোশনাল ক্যাম্পেইন। এরপরে কমার পরে লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। স্যার রিসার্চ বানানটা মেবি ভুল, আমাকে রেড সিগন্যাল দিয়েছে। রিসার্চ বানানটা সিলেকশন করেন, তার আগে কমাটাকে ফাঁকা করেন,
এখন রিসার্চ বানানটা সিলেকশন করুন। হয় নাই রিসার্চ বানানটা সিলেকশন করেন। জি স্যার। রাইট বাটন ক্লিক করেন উক্ত সিলেকশনের উপরে। এখন দেখেন রিসার্চ, এই যে নিচেরটা 4 নম্বর গ্যাট ক্লিক করেন। হ্যাঁ, তারপরে কি লিখতে বলছি? কমান্ডটা চাপায় দেন। জি স্যার, চাপাই দিছি স্যার। গায়ে লেগে গেলে আবার অন্যরকম মনে করবো না। হ্যাঁ, এখন তারপরে এসে লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি প্ল্যানটা কেটে দেব? কিওয়ার্ড প্ল্যানটা কেটে দেব? না, থাক কিওয়ার্ড প্ল্যানে আগে লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। রান্না ভাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নট সোশ্যাল ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল কাইটটা মিডিয়া লেখেন। ডিজিটাল মার্কেটিং পাশে থাকুক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখেন আগে। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটা বলেছে। হ্যাঁ, সোশ্যাল থাকতো, মুছতেছেন কেন? মুছিয়েন না। স্পেলিংটা ঠিক আছে কিনা একটু না দেখেন। না, ওই যে ইটা কেটে দেন খালি। এখানে এইটা স্যার? জি সোশ্যাল না স্যার, সি দুটো হয়ে গেছে, সি একটা হবে। এখন ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখেন গাড়াগাড় লেখেন। আমি যেটা বলতে ভালো করে শোনেন। সোশ্যাল মিডিয়া, সরি স্যার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল কাইটা মিডিয়া লেখেন। ডিজিটাল ডাবল ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে। বাস, স্পেস দেন একটা, মিডিয়া মার্কেটিং, একটা কমা দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে একটা কমা দেন। মার্কেটিং এর পর keyword plans and promotional campaign like PPC, SMO। হ্যাঁ, ক্যাম্পেইন এই পর্যন্ত থাক, এই পর্যন্ত ফুল স্টপ দিয়ে দেন। ক্যাম্পেইন, ওকে। তারপরে হচ্ছে প্রমোট ইওর ফেসবুক পেজ। লাইক পিপিসি, এটা কি কেটে দেব স্যার? লাইক পিপিসি, হ্যাঁ, পরে গুলো সব কেটে দেবেন স্যার। প্রমোট ইওর ফেসবুক পেজ লেখার দরকার নেই। Over the last 10 years, I have improved. Over the last, আপনার কম্পিউটারে নলেজ আছে কত বছর আগের থেকে? স্যার 10 এর থেকে। 10 এর থেকে, তাই না? এখন কত সাল? 20 সাল। জি স্যার। তাহলে আপনি মোটামুটি নলেজ আছে, কিন্তু এতদিন পরে ডাটা এন্ট্রি কোর্স করতেছেন কেন? তাহলে ডাটা এন্ট্রি কোর্স মানে প্রথমে করেন। আউটসোর্সিং এর বিষয়ে কোনো ধারণা ছিল না। আচ্ছা, ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স আপনি দেন, লাস্ট 5 ইয়ার্স দেন, তো বেশি দেওয়ার দরকার নেই। 5 ইয়ার্স প্লাস, 5 years plus have improved ranking and reputation of a worldwide general Of a world, WRLD, worldwide rank of website, and 21 plus projects are now in my portfolio. ওরে বাবা, পোর্টফোলিও আপনার তো পোর্টফোলিও না এখন। এখন পোর্টফোলিও কি করে? আপনি 2টা পোর্টফোলিও বানায় দিলেন। আচ্ছা, সেখানে সেটা পরে বানাবেন। আপনার ইয়ে করে আমরা এখানে 2 প্লাস হচ্ছে, এখানে 21 প্লাস হবে, 2 প্লাস। 2 প্লাস, এই যে 21টা কেটে দিয়ে 2 প্লাস দেন। হ্যাঁ, my portfolio, okay. Focus one achieving business result, okay.
SEO অন পেজ এন্ড অফ পেজ অপটিমাইজেশন, এটা আমরা করব না, এটা পুরোটাই কেটে দেন। তারপরে কি বলছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এটা আমরা করব না, কেটে দেন। ওয়েব ডিজাইন, এখানে গ্রাফিক ডিজাইন লেখেন। জি স্যার। তারপর লেখেন পেজ স্পিড অপটিমাইজেশন। পেজ স্পিড অপটিমাইজেশন এটা পারবেন না, এটা বাদ আপনি দিয়ে দিন। ফেসবুক ফেসবুক পেজ প্রমোট, ওখানে ওই লিঙ্ক দিন। এটার পরিবর্তে স্যার হুম ফেসবুক পেজ প্রমোট লিখছেন? জি স্যার। প্রমোট ঠিক আছে নি স্যার, প্রমোট PRO প্রমোট, টি হবে না, প্রমোট। আর ই হবে স্যার। ই দেন, দেখি কি আসে, সমস্যা নেই। কার্সরটা সরান ওখান থেকে, জি স্যার। পরের লাইনে আমি ভুল আসলে ভুল দেখাতো, হ্যাঁ প্রমোট। ওকে, তারপর হচ্ছে PPC ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে দেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। স্যার স্যার তাহলে ওটা কপি পেস্ট করে দেই। পিপিসিটা মুছে যাবে, পিপিসিটা মুছে যাবে। হ্যাঁ এটা স্যার কপি পেস্ট করে দেই, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা না। মার্কেটিং ম্যানেজমেন্ট না ক্যাম্পেইন। আচ্ছা তাহলে এটা ম্যানেজমেন্ট দিচ্ছি। খালি আপনি এখানে সোশ্যাল মিডিয়া দেবেন। মিডিয়া ম্যানেজমেন্ট দেবো স্যার না থাক ম্যানেজমেন্ট? সমস্যা নেই। কম্পিটিটর এটা না, পরের লাইনটা মুছে দেন, পরের লাইনটা মুছে দেন আপনি ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ, ওয়েব এটা স্যার কেটে দেবো? দেন কেটে দেন। দেখেন কাজের গাদা আইতেছে, একটা ইমেল মার্কেটিং আছে, একটা $30 থেকে $250, দেখলে তো লোভ আছে। রিচার্জ বানানটা কি ঠিক আছে? আগে উপরে একটু দেখে আসি। যান নিচে যান, সময় কম আছে আমাদের হাতে একদম। রিসার্চ বানানটা ভুল গেছে মেবি, কার্সর সরান, এটা অ্যাড করেন। এটাই তো স্যার, আর এ সি এ সি আর সি এটা না স্যার? RESERC রিসার্চ, এই যে 3 নম্বরটা, এটা স্যার? হ্যাঁ রিসার্চ, টা কেটে যাবে, ওয়েব রিসার্চ। তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং এন্ড র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং এন্ড মার্স মোড, আচ্ছা থাক, র্যাঙ্কিং এ দিলে হবে। তারপরে দেন আপনি পরের লাইনে দেন ডাটা এন্ট্রি, এটার পরে স্যার নাকি পরের লাইন দেন। ডাটা এন্ট্রি? হুম। স্যার এরপরে দেন লিড জেনারেশন, স্পেলিংটা স্যার? LEAD লিড জেনারেশন, GENE JENERATION জেনারেশন। হ্যাঁ ভুল হলে পরে সিগন্যাল দিবেন। পরের লাইনে যান। তারপরে আর কি শিখতে আমরা, কনভার্ট টু ওয়ার্ড, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, হয় না পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু। কনভার্টের পরে টুটা কাটে যাবে। আচ্ছা স্যার দিচ্ছি, কনভার্ট টু পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড অ্যান্ড এক্সেল। তাহলে এই টুটা কেটে দিই। জি আরে পিডিএফটা সিলেকশন করেন তো, দেখি বড় পিডিএফ দেখা কিনা, বড় হাতে।
ওই যে It is প্রথমটা জি ওরা সব আমাদেরকে বলে দেয় দেখছেন converted to কোনো Word. ঘুষ টুস খায়নি ওই যে বাম পাশে দেখেন পিডিএফ টু ওয়ার্ড পিডিএফ কনভার্ট পিডিএফ ইনটু ওয়ার্ড পিডিএফ ইনটু আচ্ছা টুটার এখানে ইনটু দেন তাহলে আরো বেস্ট হবে ওদের সাথে মিল যাবে কোনটা স্যার? কনভার্ট এই যে পিডিএফ পিডিএফ টু এর পাশে ইনটু দেন টুটাকে কেটে ইনটু ইনটু বানানো হবে আয় আয় ইএনটিও লিখছেন না আয় হবে আয় ছোটতে লিখেন ছোটতে লিখেন ওকে তারপর আমরা আর কি করি স্যার ওই যে ফটোশপের কিছু ফটোশপ হ্যাঁ উল্লেখ করেন ফটোশপ ইলাস্ট্রেটর উল্লেখ করেন ফটোশপ কি কি লিখবো স্যার? ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর লেখেন ফটোশপ সিসি ফটোশপ পিএইচওটিও ফটো এসএইচ ওকে ঠিক আছে তারপর রেড সিগন্যাল দিচ্ছে তো এদের মতো করে নেই। ফটোশপ সিসি হ্যাঁ ইলাস্ট্রেটর সিসি আর ইলাস্ট্রেটর ধরে ফেলছে। আই ডবল এল ইউএস হবে আই ডাবল আর এখন দেন আপনি লোগো ডিজাইন এখানে কি লোগো ডিজাইন দিয়েছেন স্যার দেওয়া হয়নি স্যার। লোগো ডিজাইন দেন লোগো ডিজাইন দেন হাতের লেখা ভাষা প্রচুর প্র্যাকটিস করবেন টাইপিং মাস্টার একটা সফটওয়্যার আছে সফটওয়্যারটা ডাউনলোড করে প্রচুর প্র্যাকটিস আচ্ছা, করবেন হাতের লেখা ফাস্ট করবেন হ্যাঁ জি স্যার। লোগো ডিজাইন তারপর লেখেন জিমেইল মার্কেটিং জিমেইল মার্কেটিং একটু ফাস্ট লিখতে হবে জিমেল মার্কেটিং জিমেলটা ধরে ফেলছে। রাত 10টার বাজলে কাজের গাদা আসে স্যার জিমেল কোনটা সিলেক্ট করবো? উপরেরটা ইমেল লাগবে নাকি যে জিমেল? এর পরেরটা দেন এই যে 2 নাম্বার। ওকে জিমেইল মার্কেটিং বা ইমেল মার্কেটিং দিলে অত সমস্যা নেই স্যার এটা কেমন হয়ে গেছে না? জিটা কেটে দেন কেটে দেন বাস এটা তো ক্যাপিটাল হবে না? না থাক সমস্যা নেই ক্যাপিটাল স্মল কোনো ব্যাপার না আমরা এগুলো লিখলাম পরে আপনি এডিট আবার পারলে লিখেন কোনো সময় নেই নিচে যান একদম শর্ট নিচে ল্যাঙ্গুয়েজ আছে বাংলা বাংলা এটা কি স্যার একটু উপরে উঠাই দেব? দেন ওকে কি বলছে আই নো One ওয়ান step. স্টেপ অফ সাকসেসফুল ওয়েবসাইট প্রমোশনাল এন্ড কোয়ালিটি is the first priority priority of focus upon. I know one step of successful ওয়েবসাইট প্রমোট আপনি দেন ফেসবুক প্রমোট বা সোশ্যাল মিডিয়া প্রমোট আপনি যেটা দেবেন দেন আপনি বলেন স্যার যেটা বলেন সেটা। ফেসবুক প্রমোট সব ক্যাপিটাল লেটার লেখেন সরি স্মল লেটার লেখেন সবগুলো স্মল লেটার লেখেন ফেসবুক প্রমোশন দিব স্যার নাকি না প্রমোট স্যার প্রমোশন আছে এখানে জি স্যার। প্রমোশন আছে প্রমোট দিলেন প্রমোট কি তারপর ল্যাঙ্গুয়েজে যান জি স্যার। ল্যাঙ্গুয়েজের ডান পাশে লেখেন ইংরেজি লেখেন ডান পাশে বাংলা থাক তারপর লেখেন এই ইংলিশ চলে আসছে বাস আর কোনো ভাষা কি আপনি জানেন উর্দু ফার্সি আরবি জানেন কিছু স্যার বুঝতে পারি অল্প। আচ্ছা থাক দরকার নেই পাশে ক্লিক করেন পাশে তারপর কি আছে আওয়ারলি রেট
আওয়ারলি রেট $5 দেন। 05 দিব নাকি শুধু 5? Rate দেন, 0.5 দেন। আওয়ারলি রেট $5। এখন কম হয়ে গেছে না? সেভ দেন, হ্যাঁ। সাবমিট এ প্রোফাইল পিকচার অ্যান্ড অফ আদার ফাইল ইজ রিকর্ডেড। হ্যাঁ, ঠিক আছে। স্যার এটা রেড সিগন্যাল দিচ্ছে কেন ফেসবুকটা? ফেসবুকে সবসময় রেট সিগন্যাল দিয়ে থাক, দরকার নেই। সেভ দিব স্যার? হুম। এটা একটু প্রোফাইল করে ফেলবেন। এখন বেশ কিছু সেটিং আছে, এই সেটিং গুলা কিভাবে করবেন, তাই না? এখন কিভাবে করবেন এই সেটিং গুলা? এই সেটিং গুলো করতে গেলে হ্যাঁ, একটু উপরে যান। জি স্যার, আজকে একবার উপরে। ডাইন পাশে দেখেন আপনার ছবি দেখা যাচ্ছে, রানা জি স্যার। দেখা যাচ্ছে না? জি স্যার। তারপর রানা ফার্স্ট নেম লাস্ট নেম সব দেখা যাবে। এই ছবির উপরে ক্লিক দেন। জি স্যার। ক্লিক দিলে দেখেন ভিউ প্রোফাইল আছে, ভিউ প্রোফাইল আছে না? জি স্যার। এটা হচ্ছে আপনার প্রোফাইল, এখানে ক্লিক দেন। জি স্যার। ক্লিক দেওয়ার পরে এই যে রানা কয় তারিখে জয়েন করছে, রানা কি কি এক্সপিরিয়েন্স আছে, রানা কি আগে অফিসার ছিল, কি কি ছিল না, হ্যাঁ? এখানে সবকিছু দেখাচ্ছে যে পেমেন্ট ভেরিফাই, ফোন নম্বর ভেরিফাই, তারপরে ইমেল ভেরিফাই, হ্যাঁ, সবকিছু। এই যে এখন আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করেন, ডাইন পাশে এই যে স্যার। ভেরিফাই ক্লিক দেন তো। জি স্যার। জাস্ট ভেরিফাই, পেমেন্ট ভেরিফাই, নিচে যান, নিচে যান, নিচে যান। এই যে ফোন নম্বর অ্যাড নম্বর, এখানে 10 পয়েন্ট আছে, দেন। আপনার কি লিঙ্কডইনে কোনো অ্যাকাউন্ট আছে? ক্লিক দেন, ক্লিক দেন। এখানে ফোন নম্বর দেন, একটা বাংলাদেশি ফোন নম্বর। স্যার জিরো উঠাবো, জিরো তো পাশে আছে। জিরো বাদে উঠুন। সেন্ড ভেরিফিকেশন কোড, ভেরিফিকেশন কোড যাবে। আপনার এই নম্বরে একটা কোড যাবে, গেছে? দেখতেছি স্যার, চেক করতেছি মোবাইলটা। জি স্যার, আছে স্যার। কোডটা নিচের ঘরে বসায় দেন। এটা স্যার এন্ট্রি কোড। জি স্যার। লিসেন, জি স্যার। কোড 5 সংখ্যার না 6 সংখ্যার? 1 2 3 4 স্যার 5। ঠিক আছে তো? জি স্যার। ভেরিফিকেশন কোডে ক্লিক দেন। এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি আপলোড ইওর সিকিউরিটি নম্বর, গুড, ক্লোজ করেন। এখন আপনার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? কি অ্যাকাউন্ট স্যার? লিঙ্কডইন না স্যার। লিঙ্কডইন আছে প্রফেশনাল সাইট, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে ওরা 20 পয়েন্ট দিত আপনাকে। লিঙ্কডইন অ্যাকাউন্ট না, আচ্ছা, না থাকলে কিছু করার নয়। এখন উপরে যান। জি স্যার, একদম উপরে আছে স্যার। এই যে এখানে আপনার অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস লিখুন। দেন আপনার বাসা নাম্বার দেন, যা দেবেন দেন, গেটাগেট দেন। স্যার সাউথ যাত্রাবাড়ি দিয়ে দিই। নো প্রবলেম। বাসা নাম্বার লিখে, হাউস নাম্বার লিখে সাউথ যাত্রাবাড়ি বাস হয়ে গেল। সাউথ যাত্রাবাড়ি। আপনি বাসা নাম্বারটা বলেন, আমরা যারা যারা ভিডিও দেখবো সবাই আপনার বাসার নাম্বারটা তো স্যার নাম্বারটা কি মনে নাই? 30 বাই, দেখে নিচ্ছি স্যার। ওমর আল্লাহ। স্যার মনে পড়ছে স্যার, 29 বাই এ স্যার। কত বছর যাবত থাকেন এই বাসায় আপনি? এখানে তো স্যার অনেকদিন যাবত, 29 বাই এ স্যার। তাহলে অনেকদিন যাবত বাসা নাম্বার মনে নেই কেন? হ্যাঁ, স্যার সিম্পল বিষয় এগুলো তো। জি জি, দেন প্রথমে হাউস নাম্বার দেন। স্পেস 30 বাই এ। জি স্যার, তারপর হাউস নাম্বারটা আসলে প্রথমে দিতে হবে। ও আচ্ছা, সরি। এইটা বুঝলেন কেন? কন্ট্রোল প্লাস ভি দেন, কন্ট্রোল প্লাস জেড দেন। হ্যাঁ, এখন আপনি নিচের সামনে যান, বা যেখানে লিখে দেন, এটা কমা দেন, কমা দেন। হ্যাঁ, সাউথ যাত্রাবাড়ি, ঢাকা। ঢাকা কত? ঢাকা স্যার 1236। 1236 দেন, ঢাকা। জি স্যার। ওকে, এখন আপনার পরে যান সিটি, ঢাকা, তাই না? জি স্যার। তারপর নিচে যান, এই যে পোস্টাল কোড দেন। পোস্টাল কোড স্যার কোনটা? 1236। 1236। জি স্যার। স্টেট প্রোভাইড সি, আচ্ছা থাক গা।
তারপরে যান কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। তারপরে যান কোম্পানি, কোনো কোম্পানি আছে? স্যার কি কোম্পানি আছে আপনার? আমার হচ্ছে স্যার ব্রাইট হলিডে ট্যুরস এন্ড ট্রাভেল। তো দেন কোম্পানি নেম দেন। দিচ্ছি স্যার। দেন 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 তাড়াতাড়ি দেন। দিচ্ছি স্যার, দিচ্ছি স্যার। জি স্যার। তারপরে নিচে যান। জি স্যার। আপনি কি এই ট্রাভেলসে জব করেন? না স্যার, আমার নিজের। তো আপনার নিজের কোম্পানি? জি স্যার। কত বছর যাবত চালাচ্ছেন এই কোম্পানি? এই তো স্যার 2.5 বছর। কোন কোন দেশের কি আপনি টিকিটিং করেন নাকি ভিসা কোনটা করেন? স্যার দুটোটাই। ও বাবা, ভালো তো। 2.5 বছর চালাচ্ছেন? 5 বছর করছি, 5 বছর জব করার পরে স্যার 2.5 বছর হয়েছে স্যার পার্টনারে করা আর কি, একা এখনো সম্ভব হয়নি। ও, আজকে পার্টনার আজকে 2.5 বছর চালাচ্ছেন, তাই না? জি স্যার। তো ভালো। আর সেল কেমন? স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি। করোনাতে তো সব আন্নাসি বন্ধ ছিল, তাহলে আপনারা তো প্রচুর লস করেন। না স্যার, আমাদের তো এই তো 6-7 মাস ধরে অফিস ক্লোজ রাখছি। হ্যাঁ, 6-7 মাস ধরে স্যার অফিস তো বন্ধ রাখছি। সেটাই তো কইতেছি। আই ওয়ান্ট টু ব্রাউজ দ্য ওয়েবসাইট ইংলিশ ব্রাউজ করবো, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আই ওয়ান্ট টু ব্রাউজ প্রজেক্ট ইন দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ। নিচে যান, সেভ অ্যান্ড জি কন্টিনিউ দেন, সেভ অ্যান্ড সেভ সেটিং দেন। স্যার। Your account details have been successfully saved. হুম, তারপরে সাকসেসফুল হয়ে গেছে, দেখছেন? জি স্যার। সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনি আপনার এতে যান, আপনার অ্যাকাউন্টে যান, আপনার ওই যে প্রোফাইলে যান। হ্যাঁ, এখানে দেন। এখানে তো স্যার প্রোফাইল লেখা আছে এখানে। না, ওখানে যাওয়ার দরকার নেই। ওখানে যান, এখানে যে এই প্রোফাইল। প্রোফাইল। হ্যাঁ, এখান থেকে আমরা জিমেইল আইডিটা ভেরিফিকেশন করব। এই জিমেইল আইডি এখানে আছে, পেমেন্ট মেথড ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন দরকার নাই। জয়েন করছি। এই যে ফেসবুক, ফেসবুক কানেকশন করে দেন তো। ফেসবুক কানেক্টে ক্লিক দেন, দেখি জিমেইল আইডিতে ভেরিফিকেশন হয়ে গেছে। ফেসবুক কানেক্ট হয় কিনা দেখি। এরপরে আপনি কালকে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। লিঙ্কডইন বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, বুঝতে পারছেন? আমি স্যার। হ্যাঁ, আপনি লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুললে 20 পয়েন্ট পাবেন। একটু নিচে যান, একটু নিচে যান। এই যে দেখেন, আপনি লো আছেন, এখনো গুডও নাই, 15 স্কোর পাইছেন আপনি, কিন্তু আপনার এখনো এই যে ফোন নম্বরে 10 পাইছেন আর ইমেইলে 5 পাইছেন 15। ফেসবুক কানেক্ট করেন, এখানে আরো 20 আছে, লিঙ্কডইন আরো 20 আছে, ঠিক আছে? এখান থেকে কন্টিনিউ অ্যাজ ফ্রিডম ক্লিক দেন করুন। তো দেখি। হ্যাঁ, দেন দেখি কি হয়, দেখি ফ্রিডম পাই কিনা। ফ্রিডম পেয়েছে? ফ্রিডম তো পায় নাই, তো বলছে না স্যার। সেটাই তো বলতেছি। তাহলে এখান থেকে কানেক্ট করতে পারলে 20 পয়েন্ট দিতে, বুঝতে পারছেন? এরপর লিঙ্কডইনে 20 পয়েন্ট, অথরিটি কার্ড ক্রেডিট কার্ড 45 পয়েন্ট। ওরে আর বাবা, এই পয়েন্টটা স্যার কি কাজে আসবে স্যার? এটা র্যাঙ্কিং দেখায় আর কি আপনার 100%। এবার আপনি লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, অথবা হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন ক্লিক করলে পেয়ে যাবেন, এবং সেটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হলে স্টুডেন্ট অ্যাকাউন্ট নয়, ঠিক আছে? লিঙ্কডইন একটা জব সেক্টর, ওখানে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। তো আপনি আমাদের ভিডিও দেওয়া আছে একটা চ্যানেলে, হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? জি স্যার। ওই ভিডিওটা দেখে দেখে খুলবেন, আগে ভিডিওটা দেখবেন। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাই, আপনি তাহলে ফেসবুক কানেক্ট করে দিবেন আর লিঙ্কডইন কানেক্ট করে দিবেন কালকে, ঠিক আছে? স্যার কিভাবে এটা তো, কানেক্ট করতে হবে দেখে নিলেন। জি স্যার এটা তো নিচ্ছে না স্যার। না নিলে কিন্তু লিঙ্কডইনটা নিয়ে নেবে, ফেসবুকে ঝামেলা এটা করে এটা দিবেন। এটা নিয়ে নেবে, সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, অপরে যান, অপরে যান। এখন আমরা একটা কাজ দেখি, কি কাজ করা যায়, একটা কাজে বিট করি। জি স্যার। এখানে লো দেখাচ্ছে, গুড আর এক্সিলেন্ট দেখাচ্ছে না, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনার পাসওয়ার্ড আপনার তো মনে আছে, তাই না? জি স্যার। ওকে, এখন আপনি এই যে আপডেটে যান, আপডেট, আপডেট। এই যে আপডেট উপরে, আপডেট উপরে, এই যে আপডেট উপরে। ও জি স্যার। হুম, আপনি আপডেটে ক্লিক দেন, আর রাইট না লেফট স্যার? লেফট। আর আপনার প্রায় ঘন ঘন কিন্তু মেসেজ যাবে, হ্যাঁ, মেসেজ যাবে জিমেইলে, আপনি দেখবেন। এবং এখানে কিন্তু বাম পাশে মেসেজটা ফলো করবেন, ঠিক আছে?
ওকে আপডেটে ক্লিক দেন, দেওয়ার পরে দেখেন কি কি আর কাজ আছে। এখানে যে কনভার্ট পিডিএফ টু অডিও ক্লিক দেন। এটা স্যার হ্যাঁ, $15 থেকে কত ডলার দেখি কি কাজ, কোন দেশের বাইরে দেখি। তাহলে আপনার প্রফেশনাল একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখছেন তো? জি স্যার আপনি করেন, ব্রাউজারে ক্লিক দেন, বাম পাশে ব্রাউজার, উপরে বাম পাশে, উপরে বাম পাশে, এই যে আপডেটের বাম পাশে, আপডেটের বাম পাশে। আরো বাম পাশে যান। কথা আরো বলা বাম যাবে পাশে। না, কথা বলা যাবে না। হ্যাঁ, ব্রাউজার। জি স্যার এখান থেকে আসার পরে প্রজেক্ট। এই তো স্যার ক্লিক করবো। ক্লিক। প্রজেক্ট আমরা দেখতে পারবো কি কি জব এইমাত্র প্রজেক্টে আছে। এগুলো আমরা দেখে দেখে সেখান থেকে আমাদের যদি কোনোটা ভালো লাগে তাহলে এটা বিট করবে। এখান থেকে 6042 জব আছে, আপনি যেগুলো আবেদন, যেগুলো যে 20টে পূরণ করছেন, যে বাম পাশে দেখাচ্ছে কি কি কাজ আপনি পারেন, দেখছেন? এই যে স্যার গ্রাফিক ডিজাইন, ইন্টারনেট মার্কেটিং, এগুলো তো সব পারেন আপনি, তাই না? লোগো ডিজাইন, মানে না পারলেও পারি, তাই না? কয়দিন পর তো শিখে নেবেন। নিচে যান, নিচে যান, নিচে যান, নিচে যান। হ্যাঁ বন্ধু, আমি ক্লাসে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। নিচে যান। এই যে নিচে আছে এই যে অ্যাডোবি আফটার ইফেক্ট আছে, আরো অনেক কিছু আছে। নেক্সট ক্লিক করবো স্যার। না, এখানে নেক্সট ক্লিক করার দরকার নেই, আপনি উপরে যান। উপরে যেয়ে আপনি করেন, সার্চে ক্লিক করেন, জি স্যার ডাটা এন্ট্রি ক্লিক দেন, দেখি ডাটা এন্ট্রি রিলেটেড জব কি কি আছে। ডাটা এন্ট্রি কতটা জব আছে, এন্টার দেন। এখন এই যে জব দেখাচ্ছে, কি কি জব আছে দেখাবে। ডাটা এন্ট্রি, কনভার্ট পিডিএফ এক্সেল, এটা দেখাচ্ছে 7 মিনিট আগে আছে 24 জন বিট করে ফেলছে, 9 মিনিট আগে আছে 18 জন বিট করে ফেলছে। আরো নিচে যান, আরো নিচে যান, 282টি জব আছে এর রিলেটেড। এই যে একটা 36 জন আবেদন করছে, 36 মিনিট আগে 38 জন আবেদন করছে। নিচে যান, নিচে যান। তারপরে যে ডাটা এন্ট্রি, কনভার্ট এক্সেল, 41 জন আবেদন, 1 মিনিট আগে 14 জন আবেদন করছে। তারপর আরো নিচে যান। সাম ডাটা এন্ট্রি, এখানে অনেক আবেদন করছে দেখতেছি। আরো নিচে যান। ডাটা এন্ট্রি এক্সেল, আরো নিচে যান। ডাটা এন্ট্রি 2 ঘন্টা আগে 18 জন আবেদন করে ফেলেছে। এটা $1 থেকে $5। এটা ক্লিক দেন তো দেখি, ছোট্ট এটা কাজ স্যার করে। এটা স্যার ক্লিক দেন। এটা আবার এক্সেল এর কাজ, সমস্যা নেই, এক্সেল তো আপনাদেরকে দেখাইছি। জি স্যার কোন দেশের বাইরে দেখি, মনে হচ্ছে কাজটা ভালো। আই নিড ইউ টু ফিল ইন এ স্প্রেডশিট উইথ ডাটা। ইন্ডিয়ান বাইরে কোনো কাজ করে না, এটার কাজ করবো না। মেবি এটা ক্লিয়ার আছে কিনা জানি না। হ্যাঁ, আপনি আপডেটে ক্লিক দেন, আপডেট। জি স্যার নিড লোগো ডিজাইনার, একজন লোগো ডিজাইনার দরকার। ক্লিক দেন তো দেখি কোন দেশের বাইরে। স্যার দিয়েছি এই যে দেখেন ডাইন পাশে, দেখেন একটু ডাইন পাশে নিচে আসেন, সুইডেনের বায়ার। হ্যাঁ, এখানে দেখা জি স্যার যাচ্ছে এর পেমেন্ট মেথড এখনো ক্লিয়ার নাই, কোনো কিছু ক্লিয়ার নাই। হ্যাঁ, কি ঠিক আছে কিনা জানি না, তবে 7ই মার্চ। এখানে দেখেন আপনাকে বিট লেফট 8টা বিট দিছে, একটা অ্যাকাউন্ট খুললে 8টা বিট দেয়, বুঝতে পারছেন? জি স্যার 8টা বিট দিছে। আপনি এখান থেকে একটা বিট এখন ব্যয় করে দেখাতাম, তো এখন দেখাবো সময় লাগছে, এই বিটটা ব্যয় করবো। হ্যাঁ, এখানে লিখেন তো আপনি, কিন্তু একটু পেমেন্ট মেথডই নাই, কিছু নাই। রাত্রে এটা আপনি তারপর আবেদন করেন, দেখি করছে তো অনেকে। রিকোয়ারমেন্ট কি দেখি, গ্রাফিক ডিজাইনের লাগবে খালি, আপনি লেখেন। এখানে লিখবো স্যার এখানে লেখেন। কি লিখবো স্যার এই কাজটা কত ডলার থেকে কত ডলার, উপরে দেখি, উপরে দেখি, উপরে দেখি কত ডলার, $30 থেকে $240, 250 $250। নিচে যান, আপনি এখানে লেখেন $30 থেকে আপনি লেখেন $50। এখানে উপরে দেন, উপরে উপরে আচ্ছা দেখেন ডলার আছে, জি স্যার $50 দেন। 50 এখানে 6 দিন বা 4 দিন দেন। 6 দিন দিই স্যার
লোগো ডিজাইন একটা লোগো ডিজাইন করতে 5 মিনিট লাগে অনেক সময় 5 ঘন্টা লাগতে পারে। তাহলে কি স্যার 5 দিন দেবো? না থাক সমস্যা নেই। এবারে আচ্ছা। লেখেন ডেসক্রিপশন ইওর প্রপোজাল, আপনি একটা প্রপোজাল দেন তাকে। সে বলছে গ্রাফিক ডিজাইনার, আই নিড এ গ্রাফিক ডিজাইনার দরকার, তাহলে গ্রাফিক ডিজাইনের দরকার। আপনি লেখেন আই এম মোহাম্মদ রানা, পুরা নাম লেখেন, আপনার প্রোফাইলে যে নাম ওই নামটা লেখেন, ফুল স্টপ দেন একটা। হ্যাঁ মোহাম্মদ মাসুদ রানা, এম বড় হাতের দেন। জি স্যার। নামের বড় হাতের দেন, বাস মাসুদ রানা। হ্যাঁ, তারপর হচ্ছে আটটা স্যার বড় হাতে দিয়ে দিই। না থাক সমস্যা নেই। দিয়ে দিই। তারপর আছে, তারপর লেখেন আই এম মোহাম্মদ মাসুদ রানা, আই এম আই এম বারবার তো আই এম দেওয়া যাবে না, আইটা বড় হাতে দেন, প্রথম আইটা ছোট হাতে দিছেন কেন? এগুলো জেনারেল নলেজ, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা জি স্যার। আর এটাও স্যার বড় হাতে দিয়ে দিই। আপনি লিখতে পারেন আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, এরকম কিছু লিখতে পারেন যে আমি আপনার কাজটা বুঝতে পারছি। লেখেন কি লিখবো স্যার? আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, মানে আমি আপনার কাজটা বুঝতে পারছি বা আমি আপনার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছি। উনি যাচ্ছে গ্রাফিক ডিজাইনারের উপরে, যে গ্রাফিক ডিজাইনার টুলস আছে আর কি। ইউর স্যার ইউর কি শর্ট ফর্ম লিখবো নাকি ইউর পুরো? ইউর লেখেন ইউর ইউর রিকোয়ারমেন্ট বা ইউর জব, যেটা সহজ হয়। রিকোয়ারমেন্ট গুড। শো করে না তো, রিক্রুটমেন্ট হইছে রিকোয়ারমেন্ট মানে কিউ হবে মানে আর ই কিউ ইউ আই আর রিকোয়ারমেন্ট। এখন নিচ্ছি স্যার। না নেবে না, তারপর লেখেন নেবেন রেখা বানান ভুল করে দেখা যাবে। এখানে লিখতে হবে মিনিমাম 100 ক্যারেক্টার। আমি আপনার কাজটা বুঝতে পারছি, তারপরে আমি আপনার কাজটা সঠিক ওয়েতে কমপ্লিট করে দিতে পারবো। এখানে কি স্যার ফুল স্টপ দিব? দেন বা কমা দেন। আমি আপনার কাজটা সঠিক ওয়েতে কমপ্লিট করতে পারবো। আই প্রপারলি your work manually completed. আই প্রপারলি ওখানে যারা প্রপোজাল করছে ওদের প্রপোজাল দেখলে মোটামুটি বোঝা যায়, বুঝলে তখন সেভাবে প্রপোজাল পাওয়া যায়। I properly your work sorry sir your work এখানে কোনো নির্দিষ্ট লাগে না, গ্রামাটিক্যাল চেক দেওয়া লাগে না, এমনি বোঝার মতো শব্দ লিখলে হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ম্যানুয়ালি কমপ্লিটেড, এটা কি স্যার বিট বলে? এটাকে বিট বলে, জি। আচ্ছা আচ্ছা, হয়তো 2-3টা বিট করলে স্যার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক। কারেক্ট টাইম দেব স্যার? I properly your work manually completed 100% completed MANU হবে বলে manually MANU MANU manually MANU double L MANU A double L A হবে manually completed। এবং completed হবে completed পুলিশটা দেন এই সেক্টরে আপনার কত বছর স্কিল আছে, কত বছরের এক্সপেরিয়েন্স আছে সেটা উল্লেখ করেন। আপনি 2 নম্বর সেন্টেন্সে উল্লেখ করতে পারতেন যে আই হ্যাভ 5 ইয়ার এক্সপেরিয়েন্স 5 ইয়ার এক্সপেরিয়েন্স
I have in this field. sir 5 years দিব 2 years দেই না না একটু আগে 5 ইয়ার দিয়ে আসছেন তো। 5 years I Experience in this field. 5 years experience Experience in this field. Field, F-I-E-L-D হবে না। and F-I-E-L-D ফুল স্টপ দেন। এই যে আরো বেশি শব্দ আমরা লিখতে পারতাম কিন্তু এখন আমরা আর লিখতে পারবো না, যেহেতু আমরা নট অ্যালার্ট, আমরা নিচে চলে যাই। এখানে মাইলস্টোনে কিছু লিখতে চাইলে লেখা যায়, এই যে প্রজেক্ট মাইলস্টোন, আর না লিখতে চাইলে দরকার নাই। আমরা উপরে কত ডলার দিছি দেখি, 50। জি স্যার 50 এটাকে 60 করে দেন তো দেখি অন করেন। জি স্যার নিচে যান, নিচে 60 করে দেন, নিচে 60 নিয়ে নিচে। নিয়ে নিছে অটো আচ্ছা সমস্যা নেই, নিচে দেখেন বিট আছে, নিচে বিট আছে, নিচে লাইন পাশে এটা স্যার প্লাস বি প্লিজ ক্লিক দেন। একটা প্রপোজাল বিসমিল্লাহ করে পাঠান, দেখেন অফার আসে কিনা। আপনি মিনিমাম 2 ঘন্টা লাইনে থাকবেন, অফার আসলে আপনাকে মেসেজে ক্লিক দেবে, ঠিক আছে? জি এই যে স্যার আপনার অফারটা শো করতে চাই যে মাসুদের জন্য, ঠিক আছে? জি এখন আপনি নিচে আপনার নিচে 75-74 জন আবেদন করছে, দেখেন ওদের আবেদনগুলো আপনি দেখতে পাবেন। 74 জন, এই যে টোটাল 75 জন। হ্যাঁ স্যার এটা আপনি ইউ আর সব র্যাঙ্কড, হ্যাঁ ইউ আর র্যাঙ্কড 7 দেখেন ওরা কি প্রপোজাল out. পাঠাইছে ওদেরগুলো দেখেন। তাহলে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে প্রপোজাল পাঠাইতে হবে, আমরা কিন্তু পুরোটাই বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে জি আমরা আজকের ক্লাস এখানে শেষ করে দিতে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা আমার কাছে? বুঝতে না, স্যার। পারছি না এমন কেউ আছে এখানে? বুঝতে পেরেছি স্যার তনয় ঘোষ কি বুঝতে পারছেন কাজটা? জি স্যার বুঝতে পারছি স্যার। কালকে আপনি রানা account ভাইয়ের খুলবেন। একটু এই ওয়ার্কে যাইলে একটু ইয়াগুলা দেখতে পারতাম, মানে ওয়ার্কে কি কি জিনিস, মানে স্কিলে কি কি জিনিসগুলো সিলেক্ট করছে। আচ্ছা, রানার সাথে আপনি একটু পরে কমিউনিকেশন করে দেখে নেন, আমি লাইনটাতে লিভ নিচ্ছি। তানজিম ম্যাডাম আপনি কি, তানজিনা খানম ম্যাডাম আপনি কি কাজটা বুঝতে পারছেন? হ্যালো ম্যাডাম, কি লাইনে আছেন? স্যার হ্যালো, উনি তো আছে স্যার, হয়তো উনি থাকলে তো শুনতে পারতো। অনেক সময় লাইনই দেখায়, বাট লাইনে করে না। স্যার আপনি চলে যান, সমস্যা নেই। ওই তনুরেশ কি যেন জিজ্ঞেস করবে। আচ্ছা আপনি ঠিক আছে, কি- তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি।